আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আম আনা হয়েছিল, তো এগুলো গুছিয়ে এখানে রেখে দিলাম। তো এগুলো হচ্ছে রাজশাহীর আম, অর্ডার দিয়ে আনা হয়েছে। এখানে 5 কেজি রূপালি আম আনা আছে। তো আমগুলো এখনও কাঁচাই আসছে, পাকে নাই। তো এখানে রেখে দিলাম, কারণ ঘরে জায়গা নেই, তাই এখানে বারান্দায় রেখে দিলাম, কারণ আমের কষগুলো এখনও আছে। ভাবতেছি এগুলো ধুবো কিনা। আর এদিকে এই যে 2টা আম আরও ছিল আগের, তো এগুলো নাকি ইন্ডিয়ান আম, আমি জানি না সম্ভবত। তো এখানে নারকেল আনা হয়েছিল 2টা, আর এদিকে বাজার করা হয়েছিল। তো সব কিছুই নিয়ে আজকের ভিডিওটা। তো এখানে পুঁই শাক আনছিল, পুঁই শাকগুলো আমি কেটে ধুয়ে কেটে সব কিছু রেডি করে রাখছি। আর এদিকে আরও সবজি নিয়ে আসছিল। এখানে চিংড়ি মাছের শুটকি, আর এগুলো মলা মাছের শুটকি, ঢেঁড়স, তারপর হচ্ছে টমেটো, আর এগুলো হচ্ছে নিয়ে আসছিল। যেহেতু আমার সবজি খেতে হবে বেশি করে, তাই সবজি খাচ্ছি। মাছ মাংসের থেকে সবজিটা বেশি খাওয়া হচ্ছে। যাই হোক, সুস্থ থাকার জন্য কত কী করতে হয়, তাই না? এইদিকে চিচিঙ্গা নিয়ে আসছে, কচুরমুখী, পটল, বেগুন, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া। এগুলো সব নিয়ে আসছে। এগুলো আমার পছন্দের সব সবজি, সব কিছুই পছন্দের আমার, তাই নিয়ে আসছে এগুলাই। আর এখন বাজারে বিশেষ করে এগুলো ছাড়া আর কোনো সবজি পাওয়াও যায় না, এগুলো এখন সিজন, কিছু করার নাই। তাই শুটকি আনতে বলছিলাম, যেহেতু মাছ মাংস খেতে পারতেছি না। সবজি দিয়ে তো আর এমনি সবজি ভালো লাগে না, তাই ভাবলাম যে শুটকি দিয়ে হয়তো সবজি রান্না করলে বেশ ভালো লাগবে। তো রান্না করেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তো রান্নার ভিডিওটা একটু দিব, তো কীভাবে রান্না করেছিলাম। আর এদিকে এই যে সবজিগুলো, কিন্তু সব সবজি নিয়ে এখানে ধুচ্ছিলাম। তো এখানে আমি পটল দিয়েছি, ঢেঁড়স দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিই নাই, যেহেতু আলু খাওয়া যাবে না, স্বাস্থ্যের জন্য আমার জন্য ক্ষতি, তাই আমি আলু দিই নাই। এইগুলো সবজি দিয়েই তারপর তরকারিটা রান্না করব। তো এখানে ধুয়ে কিন্তু এই যে এখানে উঠাই নিচ্ছিলাম, একবারে মাখাই দিয়ে রান্না করব, সব কিছু দিয়ে তারপর রান্না করব। তো এটা শুটকি দিয়ে রান্না করব, এত মজা হয়েছিল যেটা বলার বাহিরে। ভাবতে পারি না যে এত মজা হবে সবজিটা। আর এখানে সব কিছু মশলা দিয়েছি, যে এখানে শুটকিগুলো কিন্তু আগে থেকে ভেজে তারপর ধুয়ে ভালো করে দিয়েছি। এখানে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আর মরিচ গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট, পেঁয়াজ, সব কিছু দিয়েছি আর কি, এভরিথিং যা লাগে সব কিছু দিয়ে। এখানে একটু সামান্য তেল দিয়েছি, যেহেতু আমার তেলটাই অনেক বেশি ক্ষতি করতেছে। তেলটা খুবই কম চেষ্টা করতেছি খাওয়ার জন্য, তাই তেলটা একবারই কম দিয়েছি। আর সবজিতে তেল না দিলেও কিন্তু আমি খেতে পারবো, মানে তারপরও জামাই যেহেতু খাবে এটা তরকারিটা, তাই একটু তেল দিয়েছি আমি, সাধারণ একটুখানি দিয়েছি। তারপর তেল মনে হচ্ছে বেশি হয়ে গেছে, যাই হোক। তো ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, নাড়াচাড়া দিয়ে উল্টাপাল্টা দিয়ে তারপর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে ফেলবো। তো এদিকে আমি পানি দিয়েছিলাম, পানি বের হয়েছিল। এই তরকারিতে পানি হবে না, কারণ সবজিটা আমি ঝোল ঝোল করে রান্না করব। যেহেতু সবজি খাবো, ভাত একবারই কম খাচ্ছি, তাই সবজিটা বেশি খাচ্ছি, তাই ঝোল ঝোল খেলে কিন্তু পেটটা ভরে যায় আর খেতে মন চায় না ভাত, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকে আর বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই। নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে।